সীমান্তে পূর্বের মতো শক্তিশালী অবস্থানে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ। বিগত ১৭ বছরে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে তেমন কোনো ভূমিকা পালন করতে পারেনি, কারণ ক্ষমতায় থাকার জন্য সীমান্তে নীরব ছিল শেখ হাসিনা সরকার। বর্ডার গার্ডের একমাত্র কাজ ছিল বাংলাদেশি জনগোষ্ঠীর লাশ ফিরিয়ে আনা, কারণ নির্বিচারে সীমান্ত হত্যা করত ভারতের বর্ডার ফোর্স। বিপরীতে আদেশ না থাকায় নীরব ছিল বর্ডার গার্ড বাংলাদেশ। তবে দক্ষতা আর পেশাদারিত্বে এখনও বর্ডার গার্ড বাংলাদেশ ভারতের সীমান্তরক্ষী বাহিনীর চেয়ে অনেক এগিয়ে। গত ১৭ বছরে সরাসরি উভয় বাহিনীর মাঝে একটি লড়াই হয়েছিল, যেখানে এগিয়ে ছিল বাংলাদেশ। নতুন সরকার ক্ষমতায় এসেই কঠোর পদক্ষেপ নিয়েছে। বর্ডার গার্ড স্বরাষ্ট্র দপ্তরের আওতাধীন, আর এই দপ্তরের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শাকাত হোসেন। তিনি নির্দেশ দিয়েছেন এখন সীমান্তে পিঠ দেখাবেন না, অর্থাৎ ভারত যদি সীমান্তে গুলি করে বাংলাদেশও তাই করবে। গত ১৩ই আগস্ট ২০২৪ সালে এই ঘোষণা দিয়েছেন শাকাত হোসেন। একই ধরনের বক্তব্য দিয়েছেন আইন দপ্তরের প্রধান আসিফ নজরুল। তিনি বলেছেন, বাংলাদেশ ভারতের সেবাদাস নয়, বাংলাদেশ তার প্রতিটি অধিকার আদায় করবে, রাষ্ট্রের স্বার্থে কোনো আপোষ নয়। বর্ডার গার্ড বাংলাদেশ দীর্ঘ প্রায় ২ দশক পর সীমান্তে স্বাধীনতা পেয়েছে। তার পরদিন অর্থাৎ ১৪ই আগস্ট ২০২৪ সালে সীমান্তে গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। দেশের পশ্চিমাঞ্চল ঝিনাইদহ সীমান্তে ভারতের চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বর্ডার গার্ড। অথচ গত ১৭ বছরের সীমান্তে ভারতের চোরাকারবারিদের লক্ষ্য করে একটি গুলি চালানো হয়নি। ভারত ঠিক এটাই চেয়েছিল শেখ হাসিনার মাধ্যমে বাস্তবায়ন করতে, কারণ শেখ হাসিনা ক্ষমতা থাকলে সীমান্তে যা ইচ্ছা তাই করতে পারবে পার্শ্ববর্তী এই দেশটি। একটি সময় ছিল বিডিআর সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করত। তখন ভারতের রীতিমতো মাথা ব্যথার কারণ ছিল বাংলাদেশ সীমান্ত, কেননা ভারতের চেয়ে মেধা এবং দক্ষতায় বাংলাদেশ রাইফেলস বহুগুণে এগিয়ে ছিল। কারণ সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হতো বিডিআর। তাদেরকে থামিয়ে দিতে পিলখানা হত্যাকাণ্ডের সূচনা হয়, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষ ৫৭ জন অফিসার নিহত হয়, যদিও প্রকৃত সংখ্যা অনেক বেশি। এই ঘটনার পিছনে ভারতের ইন্ধন ছিল বলে ধারণা করা হয়। বাংলাদেশের সাবেক একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা যেমন লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল সহ বহু কর্মকর্তা ভারতকে দোষী মনে করে এ বিষয়ে। একই সঙ্গে শেখ হাসিনাকে দায়ী মনে করে। কারণ হিসেবে উল্লেখ করা হয়, ভারত সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিপরীতে শেখ হাসিনা তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সুযোগ নিয়েছে। উভয় তার পরিকল্পনায় সফল ছিল। ভারত সীমান্তে বিজিপি গুলি চালায়নি, একই সঙ্গে কোনো সেনা কর্মকর্তা স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নেয়নি। তবে বর্ডার গার্ড বাংলাদেশ এখন থেকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে, যা সীমান্তে হত্যা কমিয়ে আনবে। ভারত অতীতে গুলি করে হত্যা করত, বাংলাদেশ তার প্রতিবাদ করত না, ফলে বারংবার তা রিপিট করত ভারতীয় বর্ডার ফোর্স। তবে পাল্টা হামলা হলে সীমান্তে হত্যা বন্ধ করতে বাধ্য হবে ভারত সরকার। বাংলাদেশ বর্ডার গার্ডের রাইফেল কোয়ালিটি ভারতের চেয়ে এগিয়ে। তাছাড়া নেতৃত্বে থাকে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস অফিসার, পাশাপাশি প্রশিক্ষণ দক্ষতা ভারতের চেয়ে অনেক গুণ এগিয়ে। সুতরাং বাংলাদেশ সীমান্তে লড়াই হলে ভারত সুবিধা করতে পারবে না। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সংখ্যা প্রায় ৭০,০০০, বিপরীতে ভারতের বর্ডার ফোর্সের সংখ্যা ২,৭০,০০০। অথচ চীনের সঙ্গে বিশাল সীমান্ত মোকাবেলা করতে হয়, পাশাপাশি পাকিস্তানের সাথে আরও একটি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। ভারতের সাথে নেপাল, মিয়ানমারেরও বড় সীমান্ত রয়েছে। পরিসংখ্যার অনুযায়ী বিবেচনা করলে বাংলাদেশ সীমান্তের সংখ্যার বিচারেও এগিয়ে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। ভারতের চারদিকে এখন শুধু প্রতিপক্ষ, কোথাও শান্তি নেই। দেশটির কিছু ইসলামী রাজনৈতিক দল এ নিয়ে ভারত সরকারের সমালোচনা করছে। বাংলাদেশ সরকারও ভারতের রাষ্ট্রদূতকে স্পষ্ট বার্তা দিয়েছে। গতকাল ১৪ই আগস্ট পররাষ্ট্র দপ্তরে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে, যেখানে উল্লেখ করা হয় শেখ হাসিনা যাতে ভারতে বসে কোনো বিবৃতি প্রকাশ না করে। যদি এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে। একই সঙ্গে ভারতকে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখতে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল কিংবা সরকারের সাথে নয়। অর্থাৎ ভারতকে বাংলাদেশের পররাষ্ট্র নীতিমালার কথা জানিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকার পরিপূর্ণভাবে ভারতের ওপর নির্ভরশীল ছিল। তার প্রমাণ হচ্ছে তার পুত্র গতকাল ভারতকে আহ্বান জানিয়েছেন যাতে আগামী ৩ মাসের মাঝে বাংলাদেশে নির্বাচন হয়, যা নিশ্চিত করবে ভারত সরকার, এমনটাই তিনি আশা করেন। এটি স্পষ্টভাবে রাষ্ট্রবিরোধী বক্তব্য। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করার অধিকার কোনো দেশে নেই। ভারতের হস্তক্ষেপ মোকাবেলা করাই আগামী দিনে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ এখনও পর্যন্ত ভারত সরকার স্পষ্টভাবে শেখ হাসিনার পক্ষে। ভারতের সহযোগিতা ছাড়া আওয়ামী লীগ আগামী ১ দশকেও ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে হয় না। কারণ কতটা দেউলিয়া হলে ভারতের কাছে সরাসরি সহযোগিতা চায়,
তবে মনে রাখতে হবে বর্তমান সরকার ভারতে কোনো সেবাদাস নয়, দেশের স্বার্থে যে কোনো পদক্ষেপ নেবে। তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান, ফলে পশ্চিমা দেশগুলোকে দিয়ে ষড়যন্ত্র করার সুযোগ নেই। তাছাড়া পশ্চিমা দেশগুলো স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, একই সঙ্গে বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করতে তারা আগ্রহী। অভ্যন্তরীণভাবে আওয়ামী লীগ এখন দেউলিয়া, আন্তর্জাতিক অঙ্গনেও দেউলিয়া, একমাত্র ভারত ব্যতিক্রম। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।